সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজ আমি এখানে কোনো বক্তব্য দিতে আসিনি, আজ শুধু তোমরা দোয়া করবে আমার মহান স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমানের জন্য, যার বক্তব্য বলার মতো কিছু নেই। প্রতিটা ঘরের কোনায় যে ছড়িয়ে আছে, প্রতিটা ঘরের কোনা থেকে এই একটি করে জিয়াউর রহমান এখন আবার নতুন করে তৈরি হবে। প্রতিটা ঘরের কোনা থেকে তোমরা জানতে পারবা শহীদ জিয়ার অবদান। শহীদ জিয়া এমনই একজন মানুষ ছিলেন যে আসলেই তার মাথার যার হাত পড়েছে তার ছায়া অনেক দূর। আজকে হয়তো আমিও তার মাথার হাত ছায়া নিয়েছিলাম বলে হয়তো বা আমিও অনেক দূর এসেছি। ওনার আদর্শকে স্মরণ করে চলতে পেরেছি। ওনার আদর্শটা ছিল উনি মানুষ মানুষের জন্য, উনি শুধু মানুষের জন্যই কাজ করে গেছেন। উনি কিন্তু এমন একটা মানুষ ছিল, রাত 3টায় যেই শ্রমিকরা ওভারটাইম করতো সেখানেও সে তাদের সাথে যে কাজ করত, তাদেরকে বলতো যে আপনারা তো সবাই রাত জেগে আছেন, আমিও আপনাদের সাথে আজকে রাত জেগে কাজ করব। আমাদের আজকে মহিলাদের এতদূর সে নিয়ে এসেছে, প্রত্যেকটা মহিলার ঘরে ঘরে থেকে শিক্ষিত করার চেষ্টা করেছে। প্রতিটা উপজেলায় বৃদ্ধরা যে ভাতা নিয়ে আসতে পারতো সেটাও কিন্তু সে তৈরি করে গিয়েছে। কারো বাড়িতে যে যদি দেখতো, বলতো মা আমাকে একটা ডিম সিদ্ধ করে দেন, আমি খুব ক্ষুধার্ত। সেই ডিমটা কিন্তু সে দিতে পারেনি, বলছে বাবা আপনি বসেন আমি ডিম নিয়ে আসি। আপনি একটা মুরগি পালতে পারেন না? আপনার তো একটা মুরগি পালা দরকার। তাহলে না হয় আমাকে একটা পেঁপে খেতে দেন। বললো বাবা আমার তো পেঁপে গাছ নাই। তাহলে আপনি একটা পেঁপে গাছ লাগান। সেই মহিলা কিন্তু একটা পেঁপে গাছও লাগিয়েছিল, মুরগি পেলেছিল। কিন্তু আমাদের স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমান আর যেতে পারেনি তার ওখানে। সে কিন্তু অকান্ত কান্নাকাটি করেছিল। আশেপাশে গ্রাম থেকে 10 জন ছুটে এসে বলেছিল আপনি কেন কান্না করছেন? বলে তাকে তো আমি মুরগির ডিম খাওয়াতে পারলাম না, তাকে আমি পেঁপে খাওয়াতে পারলাম না। এটাই ছিল আমাদের মহান স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমান। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ মহিলা দল ঢাকা জেলা জিন্দাবাদ। আল্লাহ আজকের এই কম্বল বিতরণের অনুষ্ঠান ওসিলা করে সকলকে কবল মঞ্জুর করে নাও। হাত থেকে কম্বল নিচ্ছেন ইসলামাবাদ জামিয়া।